আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা উপস্থাপন করছিলাম মিসওয়াকের গুরুত্ব নিয়ে। পর্যায়ে আলোচনা উপস্থাপন করছি মিসওয়াকের সামাজিক গুরুত্ব। দেখুন, সমাজ জীবনে আমরা একতাবদ্ধ হয়ে চলাফেরা করি। একে অন্যের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা সামনে পিছনে সবসময় চলতেই থাকে। এক্ষেত্রে যদি আমার আপনার মুখের দুর্গন্ধ হয়, এতে যার সাথে আমি কথা বলছি, ওঠা বসা করছি সামাজিকভাবে, তাকে কষ্ট দেয়া হয়ে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার একটা বিধান করে দিলেন যে তোমার দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়। বিশেষ করে যখন বড় জামায়াত হয়, জুমার দিন তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করলেন। জুমার দিন মিসওয়াক করতেন। এতে প্রতীয়মান হয় এই মিসওয়াকের সামাজিক অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আমরা পরস্পর চলাফেরার ক্ষেত্রে এই মুখের দ্বারা দুর্গন্ধে কাউকে কষ্ট না দেই। এবং এটা আহ, ঘৃণিত কাজও বটে যে আমার মুখ দ্বারা দুর্গন্ধ বের হচ্ছে। এটা আমরা যখন অনুভব করব, তখন আমাদের কাছে এটা খারাপ লাগবে, ভালো লাগবে না। অতএব ইসলাম যেটা বলে, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি কোনো ভাইয়ের সাথে কথা বলছি, ওঠা বসা করছি, এই কথার দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার যে কোনো বিষয় দ্বারা যেন আমার কোনো মুসলিম ভাই কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে মিসওয়াকের গুরুত্ব বুঝে মিসওয়াক বেশি বেশি করে জীবন পরিচালনা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।